তাহলে ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন হলে সেক্ষেত্রে ত্বরণটা ঘটে, আর বেগের যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণের মান 0 হবে আর ত্বরণ হবে না। তাহলে বেগের কখন পরিবর্তন হবে? এতক্ষণ আমরা কি শিখেছি? এতক্ষণ অঙ্ক করিয়েছি যে কোনো বস্তু 40 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে পৌঁছেছে। হ্যাঁ, ধরো একটা সময় বলে দিয়েছে যে 2 সেকেন্ড লেগেছে, তাহলে বস্তুর ডিস্টেন্স কত, এরকম আমরা বের করেছি। কিন্তু যদি বলে যে একটা গাড়ি এখান থেকে 10 মিটার/সেকেন্ড বেগে গাড়িটি গেল, গাড়িটি গতি শুরু হলো বা গাড়িটির চলন শুরু হলো, 10 মিটার/সেকেন্ড বেগে গাড়িটি চলতে শুরু করলো। 1 সেকেন্ড পর সেই গাড়িটির গতির পরিবর্তন হয়ে 20 মিটার/সেকেন্ড হয়ে গেল, 20 মিটার/সেকেন্ড হয়ে গেল। তাহলে গতিটি প্রথমে কত ছিল? 10 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ড পর গতিটির পরিবর্তন হয়ে 20 মিটার/সেকেন্ড হলো। 1 সেকেন্ডটা লিখে নি। তাহলে গতির কি হয়েছে? বেগের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। মানে এক্ষেত্রে এর ত্বরণ থাকবে। যদি 1 সেকেন্ডের পরও ওর গতি থাকে 10 মিটার/সেকেন্ড, সেক্ষেত্রে তার ত্বরণ থাকবে না। এটা কেন থাকবে না আর 20 সেকেন্ড পরে কেন ত্বরণ থাকবে সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তাহলে ধরো বস্তুটি মানে 10 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করেছে, 1 সেকেন্ড পর বস্তুটির গতি পরিবর্তন হয়ে 20 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলো 1 সেকেন্ড পরে। তাহলে ওই বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে? ত্বরণকে এ দ্বারা ডিনোট করব, ত্বরণকে এ দ্বারা ডিনোট করব। তাহলে এ মানে কি? এ মানে অন্তিম ভেলোসিটি, অন্তিম ভেলোসিটিকে অন্তিম বেগকে আমরা ভি দ্বারা ডিনোট করব, প্রাথমিক বেগকে আমরা বলবো ইউ। আর সময় টি। তাহলে অ্যাক্সেলারেশনটা কি হবে? না ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম। তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 20 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত? 10 ডিভাইডেড বাই টাইম, সময় 1 সেকেন্ড লেগেছে 1। তাহলে এটা কি না 10। অ্যাক্সেলারেশনের একক কি? মিটার/সেকেন্ড স্কয়ার। কারণ কি? কারণ হচ্ছে তোমার মানে ধরো বেগের পরিবর্তন বলেছি, মানে সেটার ওই মানে একক হচ্ছে তোমার বেগ আর সময়। তাহলে বেগের একক কি? মিটার/সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে মিটার/সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনের একক। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটির অ্যাক্সেলারেশন কত হয়েছে? 10 মিটার/সেকেন্ড। এক্ষেত্রে এই বস্তুটির অ্যাক্সেলারেশন কত হয়েছে? 10 মিটার/সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশনটা কি আরেকবার বুঝিয়ে দিই। ধরো কোনো বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, কোনো বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো এবং 1 সেকেন্ড পর গিয়ে ওই বস্তুটির বেগ বেড়ে 20 মিটার/সেকেন্ড হলো। তাহলে ওই বস্তুটির বেগ বেড়ে 20 মিটার/সেকেন্ড হলো। অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগটা কত? ভি আর প্রাথমিক বেগ ইউ। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম, এটাই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। এটা কি? এটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন প্রথমে 10 ছিল 20 হয়েছে, কত বেড়েছে? 10 ছিল 20 হয়েছে, কত বেড়েছে? 10 ছিল 20 হয়েছে, বেড়েছে কত? 10। 20 মাইনাস 10 বেড়েছে কত? 20 মাইনাস 10। তাহলে এটা কি? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন হয়ে কত? 10 হয়েছে। হ্যাঁ, 10 ছিল 20 হয়েছে মানে কি? বেগের পরিবর্তন হয়ে 10 হয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। এই অঙ্কের ক্ষেত্রে ভি মাইনাস ইউ এটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কত? টাইম আছে। এইবারে এই ক্ষেত্রেও আমরা যদি সময়কে 1 করে দিই, সময়ের মানটাকে যদি 1 করে দিই, তাহলে এই অ্যাক্সেলারেশন বা ত্বরণ কি হয়ে যাবে? বেগের পরিবর্তনের সঙ্গে সমান হয়ে যাবে। বেগের পরিবর্তনের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা
সূত্রটা নিজেরাই করে দিতে পারবো। সূত্রটা কি হবে না, একক সময়ে, সময় যদি এক হয়, একক সময়ের বেগের পরিবর্তনকে, একক সময়ের বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণের সূত্রটা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে গিয়েছি। একক সময়ের বেগের পরিবর্তনকে বা একক সময়ে যে পরিমাণ বেগ পরিবর্তন হয় তাকে বলা হয় ত্বরণ। সূত্র নিজেরাই বলে দেবে, একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। লিখে নাও সূত্র। তারপরে আরেকটা যদি লিখতে পারি যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, সেটাও লিখতে পারো। আর এটা কি, বেগ বৃদ্ধির হারকে বলছে ত্বরণ। তাহলে ত্বরণ জিনিসটা কি বোঝা গিয়েছে, বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। ত্বরণ জিনিসটা বোঝা গেল। ত্বরণের এককটাও, একক কি, একক হচ্ছে তোমার এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস একক হচ্ছে তোমার সেন্টিমিটার আর সেকেন্ড স্কয়ার। মাত্রা কি, আমরা কি বলেছিলাম, দূরত্বের মাত্রা এল, আর সময়ের টি, তাহলে মাত্রা কি হবে না, মানে ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি মাত্রা কত হবে, এল ডিভাইডেড বাই সেকেন্ড, মানে কি টি স্কয়ার। তাহলে এক্ষেত্রে এর মাত্রা কত হবে, এল টি ইনভার্স 2, এটাই হবে এর মাত্রা। তাহলে ত্বরণ জিনিসটা কি বোঝা গেল, ত্বরণের মাত্রাটাও কি বলে দিলাম, ত্বরণের এককও বলে দিলাম, ত্বরণের সংজ্ঞাটাও বলে দিলাম। তাহলে এবারে ত্বরণ সম্পর্কে আর কোনো ডাউট থাকতে পারে না। ত্বরণটা কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বা একক সময়ে বেগের যে পরিবর্তন ঘটে তাকেই বলছি আমরা ত্বরণ। এবার আমরা ত্বরণ দিয়ে একটা অঙ্ক করবো ছোট। তাহলে অঙ্কে কি বলেছে না, কোনো গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তারপরে তার গতিবেগ পরিবর্তন হয়েছে 30 মিটার পার সেকেন্ড, পরিবর্তনের মধ্যে টাইমটা কত লেগেছে, 5 সেকেন্ড। তাহলে আমি কি বলেছি না, ধরো এখান থেকে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, হ্যাঁ, আবার গতির পরিবর্তন হয়েছে কত, 30 মিটার পার সেকেন্ড। গতির পরিবর্তন হয়েছে কত, 30 মিটার পার সেকেন্ড। কত সময় লেগেছে, 5 সেকেন্ড। তাহলে আমরা এই অঙ্কটা কি বলবো, আমরা জানি ত্বরণটা কি, বা ত্বরণ সমান কি, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি, অন্তিম বেগ বাই প্রাথমিক বেগ, বা অন্তিম বেগকে আমরা কি লিখি ভি, প্রাথমিক বেগকে কি লিখি ইউ বাই প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম। তাহলে অন্তিম বেগ কত এখানে 30, প্রাথমিক বেগ কত 10, টাইম কত 5। অন্তিম বেগ কত 30, প্রাথমিক বেগ কত 20, টাইম কত 5, বসিয়ে দাও 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত হবে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এরকম যদি আরেকটা অঙ্ক দেয়, কোনো প্রবলেম হবে আর, ত্বরণের অঙ্ক দিলে আর কেউ কোনো জায়গায় বাঁধবে, কোশ্চেন কি পড়বে, ত্বরণের সংজ্ঞা লেখো। ত্বরণের সংজ্ঞা আমরা কি জেনে গিয়েছি, যে ত্বরণের সংজ্ঞা হচ্ছে তোমার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, বা একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ জেনে গিয়েছি, ত্বরণের একক জেনে গিয়েছি। ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে তোমার এসআই একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস একক হচ্ছে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে তোমার মাত্রা জেনে গিয়েছি, এল টি ইনভার্স 2, এটা হচ্ছে তোমার ত্বরণের মাত্রা, একক মাত্রা জেনে গিয়েছি। ত্বরণের সূত্র জেনে গিয়েছি, ত্বরণ সমান সমান হচ্ছে তোমার অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম। তাহলে এবারে বলো যে ত্বরণ দিয়ে যদি কোনো অঙ্ক দেয় তাহলে তোমরা পারবে কি না, যদি কোথায় বলে যে কোন বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড বলতে তুমি কি বোঝো, এতক্ষণ তো ত্বরণ শিখলে। তাহলে যদি কেউ বলে যে কোন বস্তুর ত্বরণ কি বলছে না, কোন বস্তুর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে তুমি কি বোঝো, আমরা এতক্ষণ কি শিখে এসেছি না, ত্বরণ সমান সমান কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। সময়ের মানটা যদি 1 হয়, সময়ের মানটা যদি 1 হয়, তাহলে কি ত্বরণ আর বেগের পরিবর্তন সমান, ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন।
বেগের পরিবর্তন। তাহলে ত্বরণে সময়ের মান যদি এক হয় তাহলে ত্বরণ আর বেগের পরিবর্তন সমান। তাহলে এখানে বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ বলতে কি বোঝো? 2 মিটার পার সেকেন্ড ত্বরণ বলতে আমরা বেগের পরিবর্তন কত? 2 মিটার পার সেকেন্ড। এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে কি বোঝো? তাহলে বেগের পরিবর্তন কত? তাহলে ত্বরণ একক সময়ের ক্ষেত্রে বেগ আর ত্বরণ একই, তাহলে আমরা যোগ এটার মানে কি না একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে কত? 2। যেহেতু সময় একক সময় হলে ত্বরণ আর বেগের মান একই, তাহলে ত্বরণের মান যদি 2 হয় বেগের মান হবে 2। তাহলে একক সময়ে 2 মিটার পার সেকেন্ড, একক সময়ে বেগের পরিবর্তন যদি 2 মিটার পার সেকেন্ড হয়, একক সময়ে বেগের পরিবর্তন যদি 2 মিটার পার সেকেন্ড হয়, বেগের একক মিটার পার সেকেন্ড, একক সময়ে বেগের পরিবর্তন যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন বা এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বোঝা গেল, যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে কোনো বস্তুর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে কি বোঝো, তাহলে তোমরা কি বলবে? না একক সময়ে বেগের পরিবর্তন যদি 2 মিটার পার সেকেন্ড হয় সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বা এটা যেহেতু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিয়েছে, যেহেতু বেগ বৃদ্ধি হচ্ছে মানে কি, ধরো কোনো বস্তু এখান থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এই রাস্তা বরাবর, 1 সেকেন্ড পরে বস্তুটি 4 মিটার পার সেকেন্ড হয়ে গিয়েছে, তাহলে এর বেগের পরিবর্তন কত হয়েছে? 2 মিটার বেগের পরিবর্তন হয়েছে আর 1 সেকেন্ডে গিয়েছে, তার মানে কি সেজন্য এর অ্যাক্সেলারেশন বা এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার ওই বস্তুটি আবার 1 সেকেন্ড গিয়েছে এবং বেগের পরিবর্তন হয়েছে 6 মিটার পার সেকেন্ড হয়ে গিয়েছে বেগ। আবার 1 সেকেন্ড পরে গিয়ে 8 মিটার পার সেকেন্ড হয়েছে বেগ। তাহলে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে 2 মিটার করে বেগ বাড়ছে। 2 অ্যাক্সেলারেশন হতে গেলে, অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড হতে গেলে বা ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হতে গেলে, সেকেন্ড স্কয়ার হতে গেলে, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হতে গেলে বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তে হবে। প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তে হবে। বেগ প্রতি সেকেন্ডে কত মিটার করে বাড়তে হবে? 2 মিটার করে বাড়তে হবে। 2 মিটার পার সেকেন্ড করে বাড়তে হবে। তাহলে দুটো ভাবে তুমি বলতে পারো। প্রথম বলতে পারো যে একক সময়ে বেগের পরিবর্তন যদি 2 মিটার পার সেকেন্ড হয় সেক্ষেত্রে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি এই প্রশ্নটা করে। বা আরেকটা ভাবে বলতে পারো যে বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়বে, তার ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা পুরো একদম ক্লিয়ার। এবারে জানবো যে কখন ত্বরণ শূন্য হবে। কখন ত্বরণ শূন্য হবে? কখন ত্বরণ শূন্য হবে? বেগের যদি পরিবর্তন ঘটে তাহলে ত্বরণ হবে, বেগের পরিবর্তন যদি না ঘটে ত্বরণ হবে না। কেন? ক্লিয়ার, দেখে নাও। ধরো কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং 2 সেকেন্ড পর বস্তুর বেগ সেম আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুটি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ সেম আছে 10 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে ত্বরণ কি হবে? অন্তিম বেগ ত্বরণ কি আমরা জানি, মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি বা অন্তিম বেগ 10, প্রাথমিক বেগ 10, টাইম 2 সেকেন্ড, তাহলে এটা কি 10 10, তাহলে এটা কি শূন্য হয়ে যাবে, 0/2 মানে এটা কি শূন্য। তাহলে অ্যাক্সেলারেশন শূন্য হয়ে যাচ্ছে কখন? বেগ যদি সমান হচ্ছে, বেগ যখন সমান হবে তখন অ্যাক্সেলারেশন বা ত্বরণ শূন্য হবে। তাহলে ত্বরণ শূন্য কখন হবে? যখন বেগ সমান হবে। এটা মুখস্থ করতে হবে। বেগ যদি সমান হয় সেক্ষেত্রে ত্বরণ শূন্য হবে। ব্যাস, এটাও একটা কোশ্চেন হতে পারে ত্বরণের ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন দিতে পারে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা মহাকর্ষ ত্বরণের মান কত?
মহাকর্ষ ত্বরণ, ত্বরণের মান কত? মহাকর্ষ ত্বরণের মান কত এটা মুখস্থ করে নেবে। মহাকর্ষ ত্বরণের মান হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মুখস্থ করে নেবে। মহাকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মহাকর্ষ ত্বরণটা কোন দিকে যাচ্ছে বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা কোন দিকে যাচ্ছে? এই ধরো আমরা একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিলাম, তাহলে বস্তুটা নিচে, আমরা এই বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা কি নিচের দিকে পড়ে যাচ্ছে। বস্তুটা নিচের দিকে পড়ছে কেন? নিচের দিকে ত্বরণের জন্য পড়ছে। যদি ত্বরণ না থাকতো তাহলে বস্তুটা পড়তো না। মন্দনটা কি? মন্দন হচ্ছে তোমার, ধরো একটি বস্তু যাত্রা শুরু করলো 20 মিটার পার সেকেন্ড বেগে। কোনো বস্তু যাত্রা শুরু করলো 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং সেই বস্তুটি এক সেকেন্ড পরে বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 20 মিটার পার সেকেন্ড ছিল, 1 সেকেন্ড পর বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমরা জানি না, আমরা মাসুম ছেলে, আমরা ত্বরণের সূত্র হিসেবে এ সমান সমান লিখবো যে কি জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মানে কত? 10, ইউ মানে কত? মাইনাস 20, টাইম হচ্ছে তোমার 1 সেকেন্ড। তাহলে এখানে মাইনাস মান আসছে কেন? এখানে মাইনাস কেন আসছে? মাইনাস আসছে কারণ বেগ হ্রাস পাচ্ছে বা বেগ কমে যাচ্ছে। তাহলে ত্বরণের সূত্রটা কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছি, বা মানে বেগের পরিবর্তনের হারকে বলছি ত্বরণ, আর বেগ পরিবর্তনের হ্রাসের হারকে মন্দন বলে। হ্রাস মানে কমে যাওয়া। তাহলে কোনো বস্তুর বেগ মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? মানে বস্তুটি প্রতি সেকেন্ডে, বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে কমছে। তাহলে আজকে আমরা অ্যাক্সেলারেশন সম্পর্কে অনেক কিছু জানলাম। এরপর অ্যাক্সেলারেশন এবং রিটার্ডেশন বা মন্দন কিছুই না। অ্যাক্সেলারেশনটা যদি মাইনাস হয়ে যায় তখন তাকে মন্দন বলা হয়। তাহলে মন্দন কি? অ্যাক্সেলারেশন আমরা সাধারণ যেরকম অ্যাক্সেলারেশনের সূত্র দিয়েছি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দেবো, এবং মান যদি মাইনাস হয় তাহলে আমরা মন্দন বলবো, মান পজিটিভ হলে আমরা তখন ত্বরণ বলবো। তাহলে ত্বরণ বা মন্দনের সূত্রটা যদি লিখতে বলে তাহলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে ত্বরণ, মন্দন এই সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। একটি বাঁশ, তাহলে কি? এবার আমরা একটা অঙ্ক ঝটাঝট ফটাফট করে নেব না। একটি বাঁশ স্থির থেকে যাত্রা শুরু করলো, 5 সেকেন্ড পরে তার গতিবেগ বা ভেলোসিটি হয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার। আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো সিজিএস একক আর এসআই এককে আমরা বের করেছি। তাহলে আমরা প্রথমে যদি এরকম দেখতে পাই কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সেটাকে ভেঙে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত মিটার পার সেকেন্ড? এটা কোশ্চেনেও আসতে পারে পরীক্ষায় আলাদাভাবে। তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার? 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট, 60 মিনিট। আবার 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড হচ্ছে তোমার 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে আমরা 1 কিলোমিটার পার আওয়ার মানে কি লিখবো? 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার পার আওয়ার মানে কি? 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড। 3600, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলে 10 বাই 36 মানে কত হবে? 2 দিয়ে কাটলে 5 বাই 18, 5 বাই 18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান 5 বাই 18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার জেনে রাখবে, পরীক্ষায় পড়তে পারে যে 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান
কত মিটার পার সেকেন্ড, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড। কিভাবে বের করতে হবে? বের করেছি 1 কিলোমিটার মানে 1000 মিটার, হ্যাঁ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বেগ পেয়ে গেলাম, আমরা বেগ পেয়ে গেলাম, অন্তিম বেগ বা ভি পেয়ে গেলাম। ভি কত হচ্ছে তোমার 72 ইন্টু 5/18। 1 কিলোমিটার পার হাওয়ার মানে 1 কিলোমিটার পার হাওয়ার মানে কি 1 কিলোমিটার 1 কিলোমিটার পার হাওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 72 কিলোমিটার পার হাওয়ার মানে কত, গুণ হয়ে যাবে 5/18 ইন্টু 72 মিটার পার সেকেন্ড। তাহলে সেটাই লিখলাম। তাহলে এটা মানে কত, তাহলে 18 4 18 72, 4 4 5 20 20 মিটার পার সেকেন্ড। এটাই হবে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কত, অন্তিম বেগ, এর অন্তিম বেগ কত 20 মিটার পার সেকেন্ড। আর প্রাথমিক বেগ বাসটি স্থির থেকে যাত্রা শুরু করলো, তাহলে প্রাথমিক বেগ বা ইউ এর 0। হ্যাঁ, কি বের করতে হবে আমাদের, অ্যাক্সেলারেশন বা এ, টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড, সময় বলে দিয়েছে 5 সেকেন্ড। আমরা সূত্র কি জানি, এ ইজ ইকুয়াল টু, সূত্র কি জানি না, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মানে কত 20 মাইনাস ইউ মানে 0 ডিভাইডেড বাই টি মানে 5। তাহলে এটা কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক্ষেত্রে বাসের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর যদি এরকম টাইপের কোনো অঙ্ক দেয়, তাহলে আমাদের কাছে আর অঙ্ক বাঁধার কোনো সুযোগই নেই, অঙ্ক বাঁধার কোনো সুযোগই নেই।